হে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর খায়ের খাহি করা, কিতাবের সাথে খায়ের খাহি করা, রসুলের সাথে খায়ের খাহি করা, আইম্মে মুসলিমিনের সাথে খায়ের খাহি করা, আর সাধারণ মুসলমানের সাথে খায়ের খাহি করা। কোনো হাদিসে 6টার কথা আসছে, কোনো হাদিসে 5টার কথা আসছে। মুসলমানের প্রথম খায়ের খাহি দেখা হবে আসসালামু আলাইকুম। আমি এই মিয়ারে সালাম করলে আমার মর্তবা কমতো না, সালাম করলে ইসলাম বলে আমার মর্তবা বাড়ব। আর আমি ফিসাব আমি মৌলানা সবাই হক করে বসিয়ে রইলাম, সবাই এসে আমাদের সালাম করবো, হাত মিলাইব, তাইলে বুঝা গেল আমি সুন্নতের উপরে নাই। রসুলকে ছোট ছোট বালক সাহাবীরা পুরা জীবনে কেউ আগে সালাম করতে পারে নাই। আপনি সালামের জন্য হুজুর বসিয়ে থাকেন কেন? দেখেন কয়েকটা সালাম আছে। এক সালাম আছে ফর্মালিটি সালাম, আমরা ইমামেরা যখন জুমা পড়াই খুতবার আগে দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলি, কেউ আলাইকুম সালাম বলে, কেউ বলে না। এটা ফর্মালিটি সালাম, এটা সুন্নতি সালাম না। ওই সালাম সালাম যেই সালামের পরে আল্লাহর রহমত নাজিল হয়, ওই সালাম সালাম যেই সালামের পরে গুনাহ মাফ হয়, ওই সালাম সালাম যেই সালামের পরে ফেরেশতারা দৌড়াদৌড়ি শুরু করে, ওই সালাম সালাম আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়, ও ফেরেশতারা এই সালাম যে দিয়েছে তার জন্য জান্নাত সুন্দর করিয়ে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান মুসলমানকে সালাম করবে, বড় ছোটকে সালাম করবে, ছোট বড়কে সালাম করবে। আমাদের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আমাদের ছোটদেরকে সালাম করে না, স্বামী স্ত্রীকে সালাম করে না, আমি স্বামী, বাপ ছেলেকে সালাম করে না, শ্বশুর শাশুড়ি জামাইকে সালাম করে না, সব সালাম জামাই দিব, আমরা ওয়ালাইকুম সালাম বলব। ইসলাম কি বলে? সালাম তুমি দিবে, ইফশাউস সালাম, সালামকে সম্প্রসারণ করবে, একে অন্যকে সালাম করবে। রসুলের সুন্নত, রসুলকে আগে কেউ সালাম করতে পারে না। পৃথিবীর শেষ জমানাতে সবচেয়ে বড় আলিম যিনি ছিলেন হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি, তার পুরা জিন্দিগিতে কেউ তাকে আগে সালাম করতে পারে, কেউ পারে নাই। আমাদের বাংলাদেশে একজন বড় আলিম আছে নোমান কাসিমি নাম, আমাদের খুব স্নেহধন্য ভালো আলেম। এ বহুত দিন 4 মাস না 6 মাস পর্যন্ত লুকাইছিল হযরতকে সালাম করবে। একবার মহিলা ড্রামের পিছনে ঢুকছে, হযরতকে সালাম করবে, হযরত এই পথে যাইবেন। কাছে আসি হযরত বুঝছে কেউ না কেউ লুকাই রয়েছে, খসখস করছে। হযরত দূরের থেকে জোরে বলি দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই নোমান কাসিমে কয়, আমি হযরতকে বললাম হুজুর এত মাস পর্যন্ত দাঁড়াইছিলাম আপনারে সালাম করবার জন্য, একবারও পাইলাম না। আজকে নিয়ত করছি আপনাকে সালাম যেভাবেই হোক মহিলার ড্রামের পিছে লুকাইয়া সালাম করুন, তাও পাইলাম। এটা হইল সুন্নত। অতএব যারা সালাম নেওয়ার জন্য বসিয়ে থাকেন, আমি আপনাদের মাসলা বলুন না, তবে যারা সালাম নেওয়ার জন্য বসিয়ে থাকবেন সওয়াব কম পাইবেন, যারা সালামের উত্তর দিবেন তারা সওয়াব বেশি পাবেন। এক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানের আলামত ইফশাউস সালাম, মুসলমানের আলামত লিনুল কালাম, মুসলমান নরম কথা বলে, হাতিস্তারি করি কথা বলে না। আর এই হাতিস্তারি বুঝেন? হাতিস্তারির অর্থ হইল তোমার মতো কত লোক আমার গরু ছাগল চড়া, এটা হইল হাতিস্তারির বাংলা ব্যাখ্যা, বুঝছেন? মুসলমান হাতিস্তারি করে না, মুসলমান নরম কথা বলে। ফাইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মুসলমানকে যদি কেউ খারাপ কথা কেউ বলে, এ বলে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছে? আহা, ওই ইসলাম তো আজ আমাদের মাঝে নাই ভাইয়েরা। রসুলকে সামনে এই মাওলানা মুফতি কোনটা থাকলে সামনে, এ মাহফুজ আসো, এটা বলো হজরত মাওলানা মুফতি আর আবশ্যক, আমাদের মাদারীনগরের ছাত্র, এই মাদ্রাসার বড় হুজুর যাদের মাহফিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান যখন মুসলমানকে সালাম করবে, মুসলমান মুসলমানের সাথে হাত মিলাইবে। এইভাবে দেখেন, দেখলে বুঝবেন হাদিস। মুসলমান মুসলমানের সাথে হাত মিলাবে, সওয়াব কি হবে? মুসলমান যখন মুসলমানের সাথে হাত মিলাইবে আর বলবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ দুইজনের পিছনের সমস্ত গুনাহ মাফ করবে। মাসনাদে আহমদে হাদিস আছে, হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি আমাদেরকে শুনাইছেন, ওই মুহূর্তে আসমান থেকে আল্লাহ একটা ফেরেশতাকে নাজিল করেন, আর ওই ফেরেশতা বলে আল্লাহ এই দুই ভাইকে তুমি মাফ করিয়ে দাও। এখন আমরা মুসাফা করি, হাত মিলে জিজ্ঞাসা, ভাই আপনি কেমন আছেন, বাড়িতে সবাই ভালো আছে, এটা হচ্ছে বাংলাদেশে মুসাফার দোয়া।
আমরা কোনো হুজুর কিন্তু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলি না, কারণ আমার 300 মুরিদের লগে মুসাফা করতে হইব। আমি এই দোয়া পড়তে গেলে তখন বোঝনের লগে মুসাফা করা সম্ভব হইতো না। কারে হাদিস বুঝামু, কারে ওয়াজ করুম? আমি ওয়াজটা আমি কারে করু? করলে তো সব গায়ের উপরে পড়ে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন সালামের পরে মুসলমান মুসাফা করবে বলবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই দোয়া তো অনেক মুসলমান জানেই না, আর যারা জানে তারা মানে না আল্লাহর রহমতে। মাদ্রাসাতে ছাত্র আসছে বাড়ির থেকে 5 দিন থেকে, কিরে 5 দিন থেকে আসছ কেন? ছেলেটা যে সালাম করছে এটার উত্তরও দেয় না। বকা দিল, বকা হইল সালামের উত্তর না, সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম। হাসেন কেন? করেন না, করেন না, এগুলি আপনারা করেন। আপনারা তো এই দেশের বড় আলেম, কারে ওয়াজ করুন? সালামের উত্তরে ওয়ালাইকুম আসসালাম বলবেন, মুসাফার দোয়া পড়বেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। যদি মুসাফার দোয়া না পড়লেন, আমার হাত সিবি দিলে কিয়ামত পর্যন্ত হাত সিবলে কোনো সোয়াব আপনার হইত না। কিন্তু যদি বলেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানকে যখন দেখবে, মুসলমান যখন অসুস্থ হবে তাকে দেখতে যাবে। রুগী দেখতে যান না? যান। কারে? দুলাভাইরে। কারে? ফুফারে। কেন? আমাদের ফুফু কয়, এই তোরে না, তোর ফুফা পড়াইছে, লেখাইছে, সব কিছু করছে, তুই এমন গাদ্দার, সারা খানদানের সবাই গেছে তোর ফুফাকে হসপিটালে দেখতে, তুই যাস নাই। তোর বোনের জামাই তোরে পড়ালেখা করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে, তুই এত বড় গাদ্দার, তুই একবারও তোর বোনের জামাইরে দেখতে গেলি না। তো চক্ষু লজ্জাতে যায় কারে দেখার জন্য? বোনের জামাইরে দেখার জন্য। রসুল বোনের জামাইয়ের কথা বলেন নাই, রসুল তো মুসলমানের কথা বলছেন। যদি মুসলমানকে অসুস্থ অবস্থাতে দেখতে যাওয়ার ফজিলত হাদিস শরীফে আসছে, তাহলে অন্যের মাসলা কি হবে? আরো কঠিন হবে না? আত্মীয় স্বজনের মাসলা। রসুল বলছেন, ও মুসলমানেরা, যখন তোমরা আরেক মুসলমানকে অসুস্থ অবস্থাতে দেখতে যাবে, সাবিরা জিজ্ঞাসা করছেন কি লাভ হবে? তো 1 কদম দিবে, আরেক কদম উঠানোর আগে তোমার জিন্দিগির গুনাহ মাফ। একদিন হসপিটালে যাই, ঘুরিয়ে আসিয়েন, শুধু জিজ্ঞাসা, ভাই কেমন আছেন? আল্লাহ আপনাকে সুস্থ করুক। 5 মিনিট লাগে, আসা যাওয়ার পথে 10 মিনিটের জন্য যাইয়েন, এই সোয়াব পাইবেন, সব গুনাহ মাফ হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা যখন কোনো রোগীকে দেখতে যাবে, 2 দোহনের মাঝামাঝি সময় থাকবে। 2 দোহন কেমনে বুঝামো আমি? গরু পায়ের নিচে বসছে, বালতি একটা বড় বসাইছে, স্যাঁত করে আধা বালতি ঘুরেছে, আল্লাহর কুদরতে দুধ উপরে উঠছে। ওই বাছুরটাকে ছাড়া একটু গুতাগাতি মারিয়ে দেখুক দুধ নি নামে। বাছুরে আসি গুতা দিছে, দুধ একটু নামছে, টান দে, আবার স্যাঁত করি বাকি আধা বালতি পুরাইছে। আগেও দুধ দুইতে ছিল, পরও দুধ দুইতে ছিল। এই 2 দোহনের মাঝের সময় রোগীকে গিয়ে দেখার অনুমতি ইসলাম ধর্মে। আপনি পুরো গ্রামের কিচ্ছা কাহিনী হসপিটালে যাই শুরু করেন কেন? রুগী চায় না কেউ রুগীর কাছে গিয়ে বেশি কথাবার্তা বলুক, সে একটু শান্তিতে থাকতে চায়। রসুল শিখাই গেছেন 2 দোহনের সময়, মাঝের সময় রুগীর কাছে থাকবে, এর থেকে বেশি না। এইটা হাদিসও তো জানে না, আমল কোথায় থেকে করব? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কোনো রুগীকে দেখতে যাবে, তোমার জীবনের সমস্ত গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়ে দিবেন। রসুল বলছেন, কেউ মারা যাবে, তার জানাজাতে যাবে। মহল্লাতে কত লোক মারা যায়, কেউ জানাজাতে আল্লাহর রহমতে যায় না। আবার মুফতি হইলে ফতুয়া দেয়। মুফতিরা কি দেয়? আমনেরে বলি না, মুফতিরা কি ফতুয়া দেয়? এইটা কি ফরজে কিফায়া, পুরা মহল্লা থেকে 1-2 জনে পড়লে সকলের উপরে ফরজ শেষ। বুঝেন নাই? মশলা ঘন ঘন বলতে পারে, নিজে কিন্তু জানাজার নামাজে যায় না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের ভাইদের জানাজাতেও যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজাতে গেলে কি লাভ হবে? রসুল বললেন, 1 কিরাত সওয়াব পাইবে। সাহাবারা কিরাতের অর্থ জানতেন না, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাতের অর্থ কি? আল্লাহ রসুল বললেন, 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাইবে। মারা গেছে, যাওয়ার পথে শুধু আল্লাহু আকবার 4 তাকবীরে কয় মিনিট লাগে? ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন মারা যাবে, জানাজা হবে, আর তার দাফনে কাফনে তুমি শরীক হবে, 1 মুঠ মাটি দিবে আর চলিয়ে যাবে,
সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাটি চারটা দিলে কি লাভ হবে? রসুল বললেন, আরেক কিরাত সওয়াব পাবে। সাহাবারা চিন্তা করলেন, আগের কিরাতের অর্থ বলছেন ওহদ পাহাড়, আল্লাহ জানে এই কিরাতের কি অর্থ বলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়ামাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল এই কিরাতের অর্থ কি? রসুল বললেন, আরেক ওহদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। ও আমার প্রিয় ভাইরা, সবচেয়ে বড় লাভ কি জানেন? আপনি তো রাস্তাঘাটেও মারা যাইতে পারেন, আপনি তো পাহাড়ে পর্বতেও মারা যাইতে পারেন, আপনি তো জঙ্গলেও মারা যাইতে পারেন, আপনি তো নৌকা স্টিমার ডুবিতেও আপনি মারা যাইতে পারেন। আপনার তো জানাজার নামাজ হবে না, কে পড়বে আপনার জানাজা? কেউ তো সেখানে নাই। কিন্তু আপনি যদি মুসলমানের জানাজাতে যান, আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে আপনার জানাজা পড়াবে। ও মুসলমান, কেন জানাজাতে যান না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজের জন্য যেটাকে ভালো মনে করো, অন্যের জন্য সেটাকে ভালো মনে করি। এটা দুনিয়ার হায়াতের একটা কিস্সা বললাম, কিতাবের কিস্সা। এবার আখিরাতের একটা ছোট্ট কিস্সা বলুন। এবার শোনেন, আমাদের কওমি মাদ্রাসাগুলিতে একটা কঠিন কিতাব পড়ানো হয়, সরলা কায়দান নাসেবে, এই কিতাবের নাম। সব হুজুর এই কিতাব পড়াইতে পারে না, হুজুররা মনে কষ্ট আনিয়েন না কেউ। সব হুজুর এই কিতাব পড়াইতে পারে না, কিতাবটা একটু কঠিন কিতাব। সব হুজুর আল্লাহর রহমতে বালা করি বুঝেও না, আর এই কিতাবে কোনো ছাত্ররা ফেলও করে না। বুঝেন নাই? এই কিতাবে কোনো ছাত্র কি করে না? ফেলও করে না। এই কিতাবের ব্যাখ্যা যিনি করেছিলেন তার নাম ছিল হযরত আবু হাফস ওমর। একসময় ইন্তেকাল হয়ে গেছে, লোকেরা দাফন করিয়ে ফেলছে, জানাজা হয়ে গেছে। রাত্রিবেলাতে তার একজন খুব কাছের মহব্বতের ছাত্র তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, উস্তাদ জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? হযরত আবু হাফস ওমর রাহমাতুল্লাহ বললেন, তোমরা যখন চলিয়ে গেলা তো দুইজন রুক্ষ চেহারাওয়ালা ফেরেশতা আমার কবরে আসলো, কঠিনভাবে আমাকে 3টা প্রশ্ন করল। প্রশ্নগুলি এত কঠিন ছিল, ফেরেশতাদের প্রশ্ন করা শেষ হলো। আমি বললাম, এই ফেরেশতারা, আমি কি তোমাদেরকে প্রশ্নের উত্তর গদ্যের দ্বারা দেব না পদ্যের দ্বারা দেব? এক ফেরেশতা আরেক ফেরেশতার চেহারার দিকে দেখে আর বলে, এ কেমন হুজুর মানুষ, গদ্য আর পদ্যের কথা বলে। কবরে আসি তো মুর্দার ভয়ে অস্থির। আচ্ছা, তুমি পদ্যের দ্বারা বলো। ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা? আমি বললাম, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ফেরেশতারা জিজ্ঞাসা করে, ওয়ামান নবিয়ুকা? আমি উত্তর দিলাম, ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু। ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে, ওমা দীনুকা? তোমার ধর্ম কি? আমি উত্তর দিলাম, ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি জামিমু। ফেরেশতারা, আমি মওলাকে ভুলি নেই, আমার মওলা তো আমার আল্লাহ। রব্বি আল্লাহ লা ইলাহা সিওয়াহু, আমার আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই। ও মুসলমান, আল্লাহ তো আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর নেক বান্দাদের মতো হওয়ার তৌফিক দান করুক।